আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আশা করি সকলে ইমানের হালতে আছেন। আজকে আমাদের আলোচনা থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। আল্লামা আবুল ফজল আব্দুর রহমান সৌতি রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম ইসলামাবাদী অনুদিত। এই কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমরা আল্লাহর রাসূলকে মহাব্বত করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি, আল্লাহকে মহাব্বত করি, তারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। অল্প কয়েকটা, অনেকগুলো ওসিয়াত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। তার ভিতরে অল্প কয়েকটা নিয়ে আমরা এখানে কথা বলবো, যেখানে আহ যদি মনোযোগ দিয়ে আমরা শুনতে পারি, এটাই আমাদের জীবন বদলানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এটা রচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্যে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটা দেখব। এটা আমাদের জীবনকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্যে। খালিদ ইবনে জাফর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেরূপ, আমার কাছেও তোমার মর্যাদা সেরূপ। তবে আমার পর আর কোনো নবী নেই। আমি তোমাকে কিছু ওসিয়াত করি, যদি তুমি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, সুবহানাল্লাহ। আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকিহ ও আলেম রূপে, সুবহানাল্লাহ। আমাদেরকেও এই গুণগুলো নিয়ে আসা দরকার। দুই, আলী মুমিনের আলামত তিনটি: সালাত, ইবাদতে রাত জাগা, দান খয়রাত করা। তিন, আলী মুনাফিকের আলামত তিনটি: সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে, একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে, মজলিসে আল্লাহকে স্মরণ করে কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়। চার, হে আলী, জালেমের আলামত তিনটি: এক, শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্ব করে। দুই, লোকের ধন সম্পদ জোর করে ছিনিয়ে নেয়। তিন, খাদ্যবস্তুতে হালাল হারামের পার্থক্য করে না। 5 নম্বরে, হে আলী, হিংসুকের আলামত তিনটি: সামনে চাটুকারি করে। দুই, পিছনে গীবত করে এবং দুঃখের সময় আনন্দিত হয়। দুঃখের সময় আনন্দিত হয়। 6, হে আলী, মুনাফিকের আলামত তিনটি: সে মিথ্যা বলে। দ্বিতীয়ত, ওয়াদা ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। আর উপদেশে তার কোনো উপকার আর উপদেশে তার কোনো উপকার হয় না। আলী অলসের কয়েকটি আলামত রয়েছে। এক, সে আল্লাহর ইবাদতে অলসতা করে। দুই, সালাত এত বিলম্বে আদায় করে যে তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়। তিন, অপচয় ও ত্রুটি করে। 8 নম্বরে, আলী তওবাকারীর আলামত তিনটি: হারাম থেকে পরহেজ করা, জ্ঞান অনুসন্ধানে ধৈর্য ধারণ করা। সে কখনো পাপের দিকে ফিরে যায় না, যেমন দহানো দুধ পুনঃ বাটে প্রবেশ করে না।
আলী জ্ঞানী লোকের আলামত তিনটে: দুনিয়াকে তুচ্ছ মনে করা, সহিষ্ণু হওয়া, ধৈর্যশীল হওয়া, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 10, আলী ধৈর্যশীল গণের আলামত তিনটি: যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সে সম্পর্ক রক্ষা করে। 2, যে তাকে বঞ্চিত করে সে তাকে দান করে। 3, যে তার প্রতি জুলুম করে সে তাকে অভিশাপ দেয় না। ধৈর্যশীল। 11, আলী আহাম্মকের আলামত তিনটি: আহাম্মক আল্লাহর ফরজ ইবাদাতে অবহেলা করা, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা। 3, আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা, আহাম্মক। 12, হে আলী সৌভাগ্যবান ব্যক্তির আলামত তিনটি: হালাল খাওয়া, জ্ঞানীদের সঙ্গে বসা, 5 ওয়াক্ত সালাত ইমামের সঙ্গে আদায় করা। 13, আলী হতভাগ্য লোকের আলামত তিনটি: হারাম খাওয়া, ইলম থেকে দূরে থাকা এবং একা একা সালাত আদায় করা। হতভাগ্য লোক। আলী নিষ্ঠাবান ব্যক্তির আলামত তিনটি: 1, সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়। 2, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে। 3, যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সদ্ব্যবহার করে। যে নিষ্ঠাবান ব্যক্তির আলামত। 15 নম্বর বলছে মন্দ লোকের আলামত তিনটি: সে আল্লাহর আনুগত্য ভুলে যায় এবং আল্লাহর বান্দাদের কষ্ট দেয়। 3, যে তার উপকার করে সে তার অপকার করে। মন্দ লোকের আলামত। আলী সৎ লোকের আলামত তিনটি: সৎ কাজের মাধ্যমে যে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভালো করে, পরহেজগারির মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে এবং নিজের জন্য যা পছন্দ করে অন্যের অন্যের জন্য তা পছন্দ করে। 17, আলী মুত্তাকির আলামত তিনটি: সে অসৎ সঙ্গ বর্জন করে, মিথ্যা বলে না, হারাম থেকে বাঁচার জন্য অনেক হালালকেও ত্যাগ করে। আলী ফাসিক ব্যক্তির আলামত তিনটি: 1, দুর্বলের উপর প্রাধান্য বিস্তার করা, অল্পতে তুষ্ট না হওয়া, উপদেশ থেকে উপকৃত না হওয়া। 19, আলী সিদ্দিক বা সত্যবাদী ব্যক্তির আলামত তিনটি: ইবাদত প্রকাশ না করা, গোপনে সৎকার করা। 3, মুসিবত কারো কাছে প্রকাশ না করা। আলী ফাসিক লোকের আলামত তিনটি: হাসাদ পছন্দ করা, আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া এবং সৎ কাজ ও সত্য পথ থেকে দূরে থাকা। 21, আলী নিজ লোকের আলামত তিনটি: নিজ আল্লাহর নাফরমানি করা, প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া, উদ্ধত্ত বা উচ্ছৃঙ্খলা তা পছন্দ করা। আলী 22 নম্বর, অপমানিত লোকের আলামত তিনটি: মিথ্যার প্রাচুর্য, অসত্য শপথের আধিক্য এবং মানুষের কাছে নিজের প্রয়োজন প্রকাশ করা। অপমানিত লোক। 23, আবিদ ব্যক্তির আলামত তিনটি: আল্লাহর ইচ্ছার প্রতি অনুগত থাকা। 2, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা। 3, আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানো। 24, আলী নিষ্ঠাবানগণের আলামত তিনটি: সম্পদ অপছন্দ করা, প্রশংসা অপছন্দ করা, হারামকে অপছন্দ করা। আলী জ্ঞানী ব্যক্তির আলামত তিনটি: সত্য কথা বলা, হারাম থেকে পরহেজ করা, লোকের সামনে বিনয়ী হওয়া। আলী দানশীল ব্যক্তির আলামত তিনটি: ক্ষমতাবান হয়েও ক্ষমা করা, জাকাত দেওয়া, সদকা দেওয়া, ভালোবাসা। সদকা দেওয়া, ভালোবাসা। 27 নম্বরে আলী
কৃপণের আলামত তিনটি। কবরকে ভয় করা, কৃপণের আলামত তিনটি। কবরকে ভয় করা, ভিক্ষুককে ভয় পাওয়া, জাকাত না দেওয়া। জাকাত না দেওয়া কৃপণের আলামত। 28, আলী ধৈর্যশীলদের আলামত তিনটি। আল্লাহর ইবাদতে ধৈর্য ধারণ এবং আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা, ধৈর্য, এবং আল্লাহর আদেশ পালনে ধৈর্য ধারণ। 29, আলী ফাসিক লোকের আলামত তিনটি। আল্লাহর কৌশল ও আজাবে থেকে নিশ্চিন্ত থাকা, ফাসিক। 2, আল্লাহর রহমত থেকে নিরাশা। 3, আল্লাহর নির্দেশ মেনে নিতে ভয় পাওয়া। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে রাখলাম। 29টা পর্যন্ত আজকে আলোচনা করলাম। আরো গুরুত্বপূর্ণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত নামা, তার ভিতরে আমাদের কাছে আছে মোটামুটি 125টা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে, সেটা এখানে আছে মোটামুটি 80টার উপরে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কোন এক ভিডিওয় ইনশাআল্লাহ এগুলা আলোচনা করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেককে এইগুলোর উপরে, যেগুলো বলা হলো, এর উপরে আমল করার তৌফিক দান করেন। আর যদি কেউ এই বই, এই কিতাব সহ অন্যান্য আরো অনেক কিতাব আছে, 155টা কিতাব, যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে নিতে পারে মাত্র 100 টাকার বিনিময়ে আর কি। তা কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ দিব।